হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমরা দেখব গুগল ড্রপস থেকে কিভাবে বিভিন্ন টাইপের প্যারাগ্রাফ লেখা যায়। অর্থাৎ আমাদের যে লেখার প্যারাগ্রাফ স্টাইলগুলো আছে, তো এই স্টাইলগুলো কি কি আছে এবং আমরা কিভাবে ইউজ করতে পারি, এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তার জন্য যে কাজটি করতে হবে, আমরা ফার্স্টে গুগল ড্রপস ওপেন করে নিই। তো ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এখান থেকে গুগল ড্রপস ইউজ করতে পারেন, বা আপনারা চাইলে যে ক্রোমে এই যে এখানে সার্চ করে যদি গুগল ড্রপস লিখেন, তাহলে আপনারা এই যে এখান থেকে গুগল ড্রপস পেয়ে যাবেন। বা আপনারা চাইলে এই যে এখান থেকেও গুগল ড্রপসে করতে পারেন। ওকে, ফাইন। দেন আমি এখানে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নিয়ে নিলাম। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নেওয়ার পর এরকম একটি অপশন আসবে। উম, তো এরকম একটি অপশন আসার পর সাপোজ ধরেন আমি এখানে বাংলাদেশ, ওকে, তো এখান থেকে অ্যাবাউট বাংলাদেশের আমি এই লাইনটু কপি করে নিলাম। ওকে, ফাইন। এখন আমি এটি পেস্ট করলাম। তো এই লেখাটি আমি কতভাবে লিখতে পারি সে বিষয়টি আমি আপনাদের আজকে দেখাবো। তো এটি একটি প্যারাগ্রাফ স্টাইল আছে, তো এটিকে আমি এখন একটু ব্যাকস্পেস দিয়ে মিলিয়ে দিই। ওকে, ফাইন। দেন এই লেখাটি আমরা কিভাবে একটু ঠিকঠাক করতে পারি, ফরম্যাট ইউজ করতে পারি। তো ভিউয়ার্স, ফার্স্টে এই লেখাটি আমি অ্যালাইন করে নেই। অর্থাৎ সেন্টার অ্যালাইন করলে এরকম আসবে, দেন এ অ্যালাইন করলে এরকম আসবে। দেন আমি যদি জাস্টিফাই করি, জাস্টিফাই জিনিসটা অনেক ভালো হয়। তো ভিউয়ার্স, জাস্টিফাই করলে লেখাগুলো অনেক সহজ হয়, দেখতেও অনেক ভালো দেখা যায়। তো আমি লেখাটি একটু বড় করে নিলাম, দেন আমি একটু সবগুলো লেখা বোল্ড করে দিলাম। দেন আমি চাইলে এখান থেকে এই যে লেখাগুলো কালার করতে পারি। তো চাইলে আমি যে কোনো কালার করতে পারি আমার মন মতো। ফাইন, এই কালারটি থাক। ওকে, দেন ভিউয়ার্স, আমরা বিভিন্ন ফরম্যাট ইউজ করতে পারি। আমরা আজকে দেখব কিভাবে আমরা ফরম্যাট ইউজ করতে পারি প্যারাগ্রাফের জন্য। তো ফরম্যাট ইউজ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এই যে এখানে ফরম্যাট অপশন আছে, ফরম্যাট অপশনে গিয়ে আমরা চলে যাব প্যারাগ্রাফ স্টাইলে। প্যারাগ্রাফ স্টাইলে গেলে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা অপশন যদি সিলেক্ট করি নরমাল টেক্সট, তো এটি বর্তমানে আছে। দেন আমি যদি অ্যাপ্লাই টাইটেল করতে চাই, তো এখান থেকে জাস্ট অ্যাপ্লাই টাইটেল দিয়ে দেবো। তো এখন আমাদের যে ফরম্যাটটি আছে, তো আমাদের এখন যে ফরম্যাটটি আছে, একটু লেখাটি ছোট করে নেই। অর্থাৎ আমাদের এই ফরম্যাটটি টাইটেল ফরম্যাটে আছে। তো আমি যদি এখন এখান থেকে টাইটেল সিলেক্ট না করে সাবটাইটেলে করি, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটু হলেও কিছু চেঞ্জ আসে। তো এটা হচ্ছে সাবটাইটেল ফরম্যাটে। তো ভিউয়ার্স, এখান থেকে যদি আমি হেডিং 1 সিলেক্ট করি বা কন্ট্রোল অল্টারনেট এন্ড 1 যদি দেই, তাহলে এটা হেডিং 1 এ চলে যাবে। তো হেডিং 1 এ চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার পেজটি এমন আসবে। আপনার পেজে কিছু আহ, কিছু চেঞ্জ আপনারা দেখতে পারেন। তো এখান থেকে হেডিং 6 পর্যন্ত আছে, তো আপনারা চাইলে হেডিং 6টাও দেখতে পারেন। তো বেশ, দেখতে পাচ্ছেন হেডিং 6 সিলেক্ট করার পর আমার লেখাগুলো আরো ছোট হয়ে এসেছে। দেন ভিউয়ার্স, এখানে আরো কিছু বিষয় আছে, সেটি হচ্ছে আপনারা চাইলে 4 5 6 যে কোনোটি সিলেক্ট করে আপনারা দেখতে পারেন। চাইলে নিয়ে নিতে পারেন আগে থেকেই। দেন এই যে এখানে আপনি চাইলে বর্ডার এবং শেডিং এ গিয়েও এই যে এখান থেকে বর্ডার করে নিতে পারেন। তো আপনি কোন বর্ডারটি নেবেন, তো বর্ডারের মাপ দিয়ে দিলেন 6 ফিট। দেন বর্ডার ড্যাশ এটি ইউজ করলাম। বর্ডার কালার ইউজ করলাম আমি রেড, এন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক, এবং এটার কালার দিলাম 6 ফিট অ্যাপ্লাই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে এখান থেকে আমার একটি বর্ডার চলে এসেছে।
ওকে ফাইন। তো আপনি চাইলে আপনার লেখাগুলো এইভাবে খুব সুন্দরভাবে বর্ডার করতে পারেন এখান থেকে, প্যারাগ্রাফ স্টাইল থেকে। দেন ভিউয়ার্স এখানে প্যারাগ্রাফ স্টাইলে কিছু অপশন আছে, অপশনে গেলে আপনি দেখতে পাবেন যে ইউজ মাই ডিফল্ট স্টাইল, আপনারা চাইলে ডিফল্ট স্টাইল ইউজ করতে পারেন। উম, তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কিভাবে প্যারাগ্রাফ স্টাইল ইউজ করবেন, বর্ডার করবেন, আপনারা কোন কোন স্টাইলে নেবেন। আম, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।